দোকান থেকে কিনে তো মিষ্টি দই খাওয়াই যায়, তবে সেটা যদি হয় বাড়ির তৈরি, বাড়িতে পাতা, তবে তার স্বাদটাই আলাদা। নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি বাড়িতে পাতা মিষ্টি দই। তার জন্য এখানে কড়াইতে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এরপর অন্য একটা বাটিতে ছাঁকনির মধ্যে কিছুটা টক দই নেব। আমার কাছে এরকম প্যাকেটের টক দই ছিল, তাই জন্য ছাঁকনিতে নিচ্ছি, যাতে টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যায়। দইয়ের মধ্যে জল থাকলে দইটা, যে মিষ্টি দইটা বানাচ্ছি সেটা ভালো করে বসবে না, তাই জন্য জলটা পুরো পার করে নিতে হবে। এরপরে দুধটাকে এরকম ঘন ঘন নেড়েই যেতে হবে, যাতে দুধের ওপরে কোনো রকম সর না পড়ে। সর পড়লে ভালোভাবে দইটা বসবে না। এই যে এরকমভাবেই ঘন ঘন দুধটাকে নাড়িয়ে যেতে হবে। এরপরে এরকম ফুটে উঠলে দুধের মধ্যে 200 গ্রাম চিনি দিয়ে দেবো। তারপরে আবার এরকমভাবে দুধটাকে আমরা নাড়িয়ে যাব। ঘন ঘন দুধটাকে নাড়াবো, উপর দিয়ে যাতে কোনো রকম সর না পড়ে। দুধটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না হাফ রিডিউস হচ্ছে আর দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এবার আমাদের দুধটা হাফ রিডিউস হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে অন্য একটা কড়াইয়ে কিছুটা চিনি দেব, সেটাকে ক্যারামেলাইজ করার জন্য। কালারটা একদম ডিপ হয়ে গেলে তারপরে কিছুটা দুধ এর মধ্যে আস্তে আস্তে করে দেবো, যাতে হাতে না লাগে। দুধ দিয়ে চিনির সাথে এরকম করে মেশাবো এই যে লিকুইডটা। এরপরে এটাকে দুধের মধ্যে আমরা দেব, যাতে মিষ্টি দইয়ের কালারটা খুব সুন্দর হয়। দুধটার সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দুধটাকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। গরম দুধের মধ্যে দই দিলে দুধটা কেটে যেতে পারে। এই যে আমাদের জলটাও দইয়ের থেকে পুরোটা বেরিয়ে এসেছে। এরপরে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে এরপরে যে দুধটা করে রেখেছিলাম সেটাকে কিছুটা দইয়ের মধ্যে প্রথমে দেব। এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে এই দইটাকে দুধের মধ্যে আস্তে আস্তে দেব আর মেশাতে থাকবো। টক দই দিলাম কিছুটা, এরপরে আমি কিছুটা মিষ্টি দইও দেবো। সেমভাবে প্রথমে ফেটিয়ে নেব, তারপরে দুধের মধ্যে দিয়ে মেশাবো। মিষ্টি দইটা এই কারণেই দিলাম, যাতে স্বাদটা একদম দোকানের মতো আসে। তাই কিছুটা টক দই আর কিছুটা মিষ্টি দই দিয়ে এরকমভাবে মিশিয়ে নেব দুধের সাথে। এরপর কিছুটা টক দই রেখে দিয়েছিলাম, এই যে মাটির ভাঁড়ের মধ্যে প্রথমে গায়ে মাখিয়ে নিয়েছি, যাতে দইটা ভালো করে বসে। এরপরে আস্তে আস্তে ভাঁড়গুলোকে ভরে নেব। 1 লিটার দুধের দই বানাতে আমার 250 গ্রাম মতো চিনি লেগেছে। এবার আপনারা যতটা বানাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সোজা পদ্ধতি। এরপর মুখটা এরকম প্লাস্টিকের র্যাপার দিয়ে ভালো করে ঢেকে দেব। দুটোরই এরকম করে প্লাস্টিকের র্যাপার দিয়ে ঢেকে নিয়েছি। এরপর প্রথমে 7-8 ঘন্টা টাওয়াল দিয়ে ঢাকবো। টাওয়াল দিয়ে এই কারণে প্রথমে কিছুক্ষণ গরমে রাখবো, তারপরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে সেট করে নেব। এই যে ফ্রিজ থেকে বার করার পর দেখুন সুন্দরভাবে দইটা বসেছে। আপনাদের উল্টেও দেখাচ্ছি, একদম বাইরে বেরিয়ে আসছে না, খুবই সুন্দরভাবে দইটা বসেছে। কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। খুবই সহজ পদ্ধতি, এরকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।